হাজারার কাছে এসে দেখলো এখানে শীতল পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। অতঃপর তারা বিবি হাজারার কাছে পানি পান করার অনুমতি চাইলো। বিবি হাজারা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন। তারা পানি পান শেষে হাজারাকে বললেন, হে মা জননী, আমরা কি এখান থেকে আমাদের পাত্রগুলোতে পানি ভরে নিয়ে যেতে পারি? বিনিময়ে আমরা আপনাকে এর মূল্য প্রদান করব। তখন হাজারা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো ইচ্ছে মতো পানি তুলে নিয়ে যাও। এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি। এই পানি খাওয়ার অধিকার সকলেরই রয়েছে। এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলা লোকেরা হাজারা আলাইহিস সালামের কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কুশ থেকে পানি তুলে তাদের মস্কগুলো পরিপূর্ণ করে নিল। জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়লে স্থানগুলো স্বাভাবিকভাবেই উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগলো। কিছুদিনের মধ্যেই এই স্থানটি মরুদেনে পরিণত হলো। মানুষজন সেখানে বসতি স্থাপনের জন্য বেকুল হয়ে গেল। তাই তাদের মধ্যে অনেকেই হযরত হাজারা আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে বলল, হে মা জননী, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর। এই জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার 1/4 আমরা আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দেব। এ বিষয়ে আমরা আপনাকে আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সবকিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব। আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজারা আলাইহিস সালাম তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন। বিবি হাজারার অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের 1/4 তারা হাজারাকে প্রদান করতে লাগলো। সর্বোপরি তারা বিবি হাজারার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল। আর বিবি হাজারাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগলো। সেখানকার জমি উর্বর ছিল বিদায় অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপন্ন হতে লাগলো। এই খবর চারদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করলো। ইতিমধ্যে সেখানকার অধিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগলো। এভাবে ক্রমান্বয়ে শহরটি পৃথিবীর সেরা পবিত্র মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল। জমজম কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে। বর্তমানে সাফা ও মারওয়া পর্বত কেটে ছোট করা হয়েছে আর এর চারপাশে দেওয়াল তৈরি করা দেওয়া হয়েছে যাতে এর উপরে কেউ উঠতে না পারে, কারণ পূর্বে মানুষ এর উপরে উঠে যেত। বর্তমানে সাফা এবং মারওয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে যেখানে হযরত হাজারা আলাইহিস সালাম শিশু ইসমাইলের জন্য পানির ব্যবস্থা করতে 7 বার দৌড়িয়েছিলেন। এই কারণে এখন সমস্ত হাজিরা এইখানে এসে 7 চক্কর দৌড়ায়।